আজ হলো বৃহস্পতিবার, কিন্তু ভিডিওটা ছাড়ছি বুধবারের, মানে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিনটা সকাল থেকে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হলো। এই শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, ডাক্তারখানা দিয়ে এসে আবার ঠাকুর পুজো করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম হাবড়ে যাওয়ার উদ্দেশ্যে। না, হাবড়ে যাওয়ার উদ্দেশ্যে বলবো না। ডাক্তার থেকে আসার পরে যে পুজো করার আগে আমি চলে গেলাম একটু সোনার দোকানে। আমার হাজবেন্ড বললো যে একটু চলো কিছু একটা কিনে নিয়ে আসি। তো একটা কানের দুল কিনে নিয়ে চলে আসলাম। ওই ঠাকুরের পাশে রাখা, ওই যে দেখতে পাচ্ছ, ছোট সামান্য, তাও কিনেছি। ঠিক আছে, কিনে চলে গেলাম, এসে পুজো করলাম। পুজো করে বাবাকে খেতে টেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে 3টের সময় মেয়েদেরকে নিয়ে বেরিয়ে গেলাম হাবড়ে যাওয়ার উদ্দেশ্যে। কারণ হাবড়াতে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে রাধা গোবিন্দর মন্দির আছে, কীর্তন হয়। তো মেয়েদেরকে বিজয় ফার্মেসির ওখানে নামিয়ে দিয়ে আমি যে ব্যবসা করি সবাই জানো, জামা কাপড়ের কিছু মালের অর্ডার ছিল, যেটা আমার হাবড়া থেকেই আসে। সেখানে দোকানে গিয়ে মাল নিয়ে আবার রিটার্ন চলে আসি রাতের বেলা। চলে এসে আবার সেজে গুজে একটু দেখেছো, একটা সকালে আজকে ফটো ছেড়েছি, একটা নতুন শাড়ি পরে বেরিয়ে পড়লাম অক্ষয় তৃতীয়া করতে। বিলটাসে যাওয়ার ছিল আমার এক বান্ধবী বাড়িতে, বান্ধবীকেও দেখাবো, ভিডিও দিয়েছি তাদের বাড়িতে। বারবার বলেছিল যাবে, তো আমি গেলাম। যত রাত হোক আমি 10টা 10 ওদের বাড়িতে গেলাম। যাই হোক, আমার অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে কাল বুধবার ছিল, আজ বৃহস্পতিবার, ভিডিওটা বৃহস্পতিবার দিচ্ছি। কালকের দিনটা পুরো 24 ঘন্টার মধ্যে প্রায় 15 ঘন্টা আমি ছুটে বেরিয়েছি। মানে মানুষ কাজ করতে চাইলে কাজ করতেই পারে, কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়া টাইম টু টাইম করে সব কাজের মধ্যে ইনভলভ থাকে, মানুষের মন ভালো থাকে, ও সময়টাও কেটে যায়। কিন্তু আমি আজকের দিনটা সারাদিন ঘরে নিত্য যে কাজকর্ম হয় সেগুলো করলাম। করে আমার আজকে আবার হাবড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার একটু শাশুড়ি অসুস্থ, হাজব্যান্ডের একটু সমস্যা আছে। যাই হোক, বাড়িতেও বিভিন্ন রকম কাজ চলছে, তার জন্য আর যেতে পারিনি, আর ইচ্ছাও করলো না। ইচ্ছা না করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের এক বাবু আছে যে বাড়িতে বিগত বহু বছর ধরে থাকে না। বাড়ির পরিবেশটা, আমার বাবার যে বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আনন্দ করার মতো, অনুষ্ঠান করার মতো ইচ্ছা করে না। জানি এটা ভগবানের নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাবু তো নেই, তাই কোনো আনন্দ করতে গেলে খুব কষ্ট হয় ওকে ছাড়া। সেটা অনেকে বোঝাতে পারি না। যাই হোক, একদিন ঠিক বুঝবে, আমার বাবু ঠিক বাড়ি চলে আসবে। ঠিক আছে, ওভাবে এই যে আমি আবার ফিরে আসলাম, রাতেই কিন্তু আমি ফিরে এসেছি অক্ষয় তৃতীয়ার দিন। এসে বাড়িতে এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ি। আর আজকের দিনটা কি হলো আমার, আমি কিন্তু 12টার মধ্যে 1টার মধ্যে আমি পুরো ফ্রি হয়ে গেছি। তখন থেকে মোবাইল তো আছে সঙ্গী, ফেসবুক রিলস দেখে দেখে সময় কাটালাম। একটু সিনেমাও দেখলাম। আমি সিনেমা, আর্ট ফিল্ম দেখতে খুব ভালোবাসি, তো একটা সিনেমাও দেখলাম, দেখে সময় কাটিয়ে এই এখন একটু ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে এবার ভিডিওটা ছাড়বো আমি, কিন্তু সেটাই ভাবি মানুষ সময় কিভাবে নষ্ট হয়। আজকে কোনো কাজই হলো না আমার, শুয়ে বসে সংসারের কাজ করে। আর কালকে আমি কত ব্যস্ত ছিলাম, তার মধ্যে অনেক অনেক কাজ হয়েছে, সব কিছু তো এই 3 মিনিটের মধ্যে বর্ণনা করা যায় না, জানি। আচ্ছা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে কোনো নতুন গল্প নিয়ে।